ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই যে এসএলএসটি পরীক্ষা হলো তার হিস্ট্রির আমরা উত্তরপত্র দেখে নেব। দেখো 9-10 এর যে পরীক্ষা হয়েছে তার কিন্তু উত্তরপত্র আজকে আমরা দেখে নেব। তো প্রত্যেকে তোমরা মিলিয়ে নাও এবং তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এবং হিস্ট্রি বিশেষ করে যে কোশ্চেনগুলি আছে শুধুমাত্র এটা যে হিস্ট্রির যারা স্টুডেন্ট তারা দেখবে এটা নয়, এটা কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ স্টুডেন্টদের দেখতে হবে। কেন? কারণ এখান থেকে তোমরা দেখতে পাবে কম্পিটিটিভে প্রচুর প্রশ্ন কিন্তু আসে, মানে এই যে কম্পিটিটিভের প্রশ্ন এবং এই যে হিস্ট্রির কোশ্চেন দেখছি প্রায় সেম হয়ে গেছে। সুতরাং প্রত্যেকে কিন্তু দেখে নাও, এটা কিন্তু সবাইকেই দেখতে হবে। দেখো রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন? দেখো আমরা পড়েছি অনেকবার, কিন্তু পড়েছি। দেখো PN ঠাকুর, দেখতে পাচ্ছ অনেকবার পড়েছি। তাহলে দেখো জানা প্রশ্ন কিন্তু এগুলো পড়েছে অনেক। সুরাট অধিবেশন, আমরা জানি সুরাট অধিবেশনে রাসবিহারী ঘোষ কিন্তু ছিল কে না প্রেসিডেন্ট বা সভাপতি কিন্তু ছিলেন। 1907 সালে কিন্তু এই সমাবেশটা হয়েছিল। নেক্সট কি দেখো, মুক্তিদাতা জার কাকে বলা হয়? মনে রাখবে দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়, সেকেন্ড আলেকজান্ডারকে বলা হয়। যদি নতুন কোশ্চেন মনে হয় মুখস্থ করে নাও তোমরা, প্রত্যেকটা কম্পিটিটিভ স্টুডেন্টকেই কিন্তু এগুলো দেখতে হবে। বিক্রমশিলা মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে? এটা প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। নেক্সট কোশ্চেন, কবে রেলপথের সূচনা হয়? আমরা জানি যে রেলপথ 1853 সালে কিন্তু ফার্স্ট রেলপথ শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ লেভেলে অনেকবার কিন্তু এই কোশ্চেনটা আসে। এবং আমরা জানি যে লর্ড ডালহৌসির সময় এটা হয়েছিল। তাহলে অনেক কোশ্চেন কিন্তু তোমরা জানতে পারবে। কোন রাজার শাসনকালে পার্সিক দূত আব্দুল রাজ্জাক, তাহলে আব্দুল রাজ্জাক কার সময় এসেছিল? দেবরায় 2 এর সময়। ঠিক আছে, দ্বিতীয় দেবরায়ের সময় কিন্তু এসেছিল, বা দেবরায় 2 এর সময়। তোমরা কমেন্টে জানাবে দেবরায় 2 কোন মানে রাজবংশের শাসক ছিলেন, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা দেখো 7 নম্বরের কোশ্চেন, টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশন সি কিন্তু সঠিক হয়ে যাবে 1807 খ্রিস্টাব্দে। বর্ণপ্রথা কোন সময় তোমার বংশানুক্রমিক হয়? এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে, সঠিক উত্তর হয়ে যাবে। কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? এটি হচ্ছে ফিরোজ তুগলক হবে, ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিল? একদম সহজ প্রশ্ন, লর্ড ডাফরিন। কত সালে তোমরা জানো? 1885 সালে হয়েছিল আইএনসি ফরমেশন। আচ্ছা, সোডানের যুদ্ধ কোন দেশ পরাজিত হয়? এটা ফ্রান্স কিন্তু পরাজিত হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কি ছিল? তাৎক্ষণিক কারণ কিন্তু অপশন সি কিন্তু অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, আর্চ ডিউক ফার্ডিনান্ডের হত্যা। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই কিন্তু ফ্রান্সের রাজা ছিলেন। পরের প্রশ্ন, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেছিলেন? সিকান্দার লোদি কিন্তু আগ্রা নগরী প্রতিষ্ঠা করেছিলেন। তানসেন, আমরা জানি তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। তোমরা জানাবে কমেন্টে যে তানসেন কোন রাজার, ঠিক আছে, মিউজিশিয়ান ছিল, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, হরপ্পা সভ্যতায় কোন ধাতু আননোন ছিল, অজানা ছিল? লোহার ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতার ব্যক্তিরা কিন্তু লোকেরা কিন্তু জানতো না আর কি। ঠিক আছে। আচ্ছা, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে 1894 খ্রিস্টাব্দে। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন? না, তোমরা নিশ্চয়ই জানো যে আহমেদাবাদ যে সুতিকল ধর্মঘট, এই আহমেদাবাদের বা তোমার যে হাঙ্গার স্ট্রাইকটা যেটা হয়েছিল সেটা আহমেদাবাদে কিন্তু মিল স্ট্রাইক, যেটা আহমেদাবাদ জুট মিল যে স্ট্রাইকটা হয়েছিল সেটা। পরের প্রশ্ন দেখে নাও কি আছে। ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্য বিবরণী কে তৈরি করেছিলেন? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরেরটা, কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জমি দান করেছিলেন? এটা আকবর দান করেছিলেন। সবই করানো, অনেক কোশ্চেন তোমাদের জানা। আচ্ছা, যে হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? এটা 1853 সালে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখে নাও তোমরা 22 নম্বরে। তোমরা জানো যে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গেছিল কে? নাদির শাহ। ঠিক আছে, প্রশ্ন পড়ে নাদির শাহ কবে ভারতবর্ষ অ্যাটাক করেছিল? ঠিক আছে, 1739 খ্রিস্টাব্দে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো,
কোন বেদে গায়ত্রী মন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায়? এটা ঋগ্বেদে। ঋগ্বেদে কিন্তু মনে রাখবে গায়ত্রী মন্ত্রের প্রথম কিন্তু উল্লেখ পাওয়া গেছিল। জিন্দাপীর কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে কি বলা হয়? জিন্দাপীর। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? মদন মোহন মালব্য। অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবং এই যে বেনারস হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, কে মহামল্ল? মনে রাখবে মহামল্ল টাইটেলটা হচ্ছে কি না প্রথম নরসিংহ বর্মনের কিন্তু এটা টাইটেলটা ছিল। আচ্ছা, এই যে বিপিন চন্দ্র পাল সম্পাদনা করেছিলেন কোন সংবাদপত্রটা? মনে রাখবে নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া। আচ্ছা, ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? দেখো মনে রাখবে পিপিআর। ঠিক আছে, P+P+R, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। তাহলে চোলরা ছিল না, এই ঝামেলায় ছিল না চোলরা। আচ্ছা, তোমার 29 নাম্বার প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, এটা তোমরা দেখে নেবে। আচ্ছা, দেখো স্পেনীয় তোমার ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? এটা কিন্তু অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, পেনিনসুলার যুদ্ধ। আচ্ছা, গাথা সপ্তশতীর লেখক কে? এটা হাল। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, 32 নাম্বার কোশ্চেন, মোহাম্মদ আলী জিন্না এ কিন্তু হোম রুল লিগে যোগদান করেন। আচ্ছা, দিল্লি সুলতান বলছে দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? তাহলে ইলতুৎমিশ মনে রাখবে ফার্স্ট কিন্তু সার্বভৌম কিং ছিলেন। ঠিক আছে, সোভারেন কিং বলতে পারো তোমরা, বা সোভারেন রুলার। আচ্ছা, 34 নাম্বার প্রশ্ন, কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্য কুঠি তৈরি করেছিল? 1653 সালে কিন্তু 1651 সালে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। গৌতম বুদ্ধ বোধগয়াতে তোমরা জানো যে যেটা বোধগয়া, এখানে কিন্তু প্রথম তিনি কিন্তু নির্বাণ লাভ করেছিলেন। ফার্স্ট নির্বাণ কিন্তু মানে এনলাইটমেন্ট কিন্তু তিনি লাভ করেছিলেন, আমরা জানি এটা। আচ্ছা, পানিপথের যুদ্ধ, তিনটা যুদ্ধ জানি, 1526, 1556 এবং 1761 সালে পানিপথের পরপর তিনটা যুদ্ধ তোমাদেরকে মনে রাখতে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেছিল? দিল্লির কোন সুলতান? না, দিল্লির হচ্ছে আলাউদ্দিন খলজি প্রথম কিন্তু অ্যাটাক করেছিলেন কি সাউথ ইন্ডিয়া, ডেকান আর কি। আচ্ছা, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? রাশিয়া। অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 39 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। 40 নম্বর কোশ্চেন, বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? হর্ষাঙ্ক বংশ বা হরিয়াঙ্কা ডাইনেস্টির, আমরা জানি এটা। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানীতে স্থানান্তর করেছে? দৌলতাবাদে। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিলেন? তো মনে রাখবে 1944 সালে কিন্তু আজাদ হিন্দ ফৌজ কোহিমা দখল করেছিলেন। 43 নাম্বার কোশ্চেন, দেখো দিব্য বলছে কোন বিদ্রোহের নেতা ছিলেন? কৈবর্ত নেতা, আমরা সবাই জানি, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? রোবস্পিয়ার। রোবস্পিয়ার মনে রাখবে তোমার জ্যাকোবিন যে ক্লাব, সেই ক্লাবের কিন্তু মেন প্রধান যে নেতা তিনি কিন্তু ছিলেন। থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? না, অ্যানি বেসান্ট। তোমরা সালটা কিন্তু মনে রাখবে, সালটা বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কমেন্টে জানাবে কত সালে। আচ্ছা, 46 নাম্বার কোশ্চেন বলছে হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করতেন? তোমরা জানো প্রয়াগরাজে, এটা সবাই জানো, তোমরা বলার প্রয়োজন নেই। আচ্ছা, সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? শ্যামবেদকে বলা হয়, শ্যামবেদ। কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। উডের ডিসপাচ তোমরা সবাই জানো, 1854 সালে কিন্তু উডের ডিসপাচ প্রকাশিত হয়েছিল। জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা আছে? মনে রাখবে গিল্ডের সংখ্যা হচ্ছে 18টি। ঠিক আছে, 30টা কিন্তু হবে না, 18টা হবে। হরপ্পা সভ্যতায় একটি পোড়ামাটির নাঙল কোথায় আবিষ্কৃত হয়েছিল? এটা বানোয়ালিতে। ঠিক আছে, বানোয়ালিটা কোথায় অবস্থিত? তোমরা কমেন্টে জানাবে কোথায় অবস্থিত বানোয়ালি। আচ্ছা, পরের কোশ্চেন দেখে নাও কি আছে। বলছে কার শাসনকালে টমাস রো ভারতে আসেন? জাহাঙ্গীরের সময় এসেছিল থমাস রো।
মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সমর আধিকারিক ছিলেন তিনি। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ওটা হয়েছিল। কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গা হচ্ছে ঘরঘরা নদীর তীরে অবস্থিত। 56 নম্বর কোশ্চেন, কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক সঠিক উত্তর হয়ে যাবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখে নাও 58 নম্বর প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে ফ্রেশের মুক্তিদাতা কাকে বলা হয়? চার্লস মেটকাপকে বলা হয় কি না লিবারেটর অফ ফ্রেশ। আচ্ছা, 59 নম্বর কোশ্চেন, এবং দেখো কি আছে, বলছে বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? এটা হচ্ছে মীর কাসিম। লাস্ট একদম প্রশ্ন, পাট্টা এবং কবুলিয়ত কে প্রবর্তন করেন? শেরশাহ কিন্তু পাট্টা এবং কবুলিয়ত প্রবর্তন করেছিলেন। এটা শুধুমাত্র, যে বারবারই বলছি যে শুধুমাত্র এটা হচ্ছে হিস্ট্রির যারা অনার্স করছে তাদের জন্য নয়, এটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এবং তোমাদের একটা কথা আমি বলে রাখি, আমি তোমাদের একটা গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ করেছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 7872141322। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। পরীক্ষা যেমনই হোক না কেন, নেক্সট তোমাকে কিন্তু ভাবতে হবে, কারণ এটা তোমার একটা হাতে থাকবে। ধরো তুমি, আমি ধরলাম তোমার 55+ নাম্বার হয়েছে, তাহলে কিন্তু ভালো স্কোর। তাহলে তোমাকে এটা রেখে সেকেন্ড আবার তোমাকে যে কোনো একটা পরীক্ষার কথা ভাবতে হবে। তো অল দা বেস্ট, প্রত্যেকে ভালো থাকবে। আশা করছি নেক্সট যে পরীক্ষা হবে তোমরা সেটাও খুব ভালো করে এক্সাম দেবে। তো প্রত্যেককে অল দা বেস্ট।